বন্ধুরা, গাজার ইউক্রেনের শান্তি আলোচনার মাঝেই আবারও একটি ইসলামিক দেশে যুদ্ধ শুরু। আর এই যুদ্ধে এখনো পর্যন্ত খবর অনুসারে মারা গিয়েছে ৭০ জন। হয়তো এই সংখ্যাটা আরো বাড়তে পারে। কি আশ্চর্যকর একটা ব্যাপার ভাবুন। গোটা বিশ্বে শান্তির প্রোডাক্ট বহনকারী বা শান্তির ধর্ম বলি ছড়ানো বালে ব্যক্তিদের দেশের মাঝে সর্বদা এরকম টাইপের শান্তি দেখা যায়। কি শান্তি আর শান্তি, অথচ এরাই নিজেদের দাবি রাখে তারা নাকি বিশ্বের শান্তিকে প্রতিষ্ঠাতা করবে। তো একবার ভাবার মতন বিষয় হলো এটাই যে এই শান্তির ধর্মের বা শান্তির বসবাসকারী মানুষদের মধ্যে বা দেশের মাঝেই আজকের দিনে সব থেকে তারা বেশি অশান্তিতে রয়েছে। চলুন এটা বোঝার চেষ্টা করি আজকের ভিডিওটিতে যে আবারও কোন ইসলামিক দেশে আবারও খেলা শুরু হলো যেখানে ৭০ জন হরিফাই। তো বন্ধুরা, খবর অনুসারে এখন এই রমজান মাসে মুসলিমদের সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়ে গেল। আপনারা জানেন এই মাসটিকে ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তিরা তারা পবিত্র মাস হিসাবে ধরে। আর এই পবিত্র মাসটিতে তারা আবার নিজেদের মধ্যে শান্তির বাণী বহনকারী শুরু করে দিয়েছে, শান্তির বাণীকে ছড়ানো শুরু করে দিয়েছে। আর এই শান্তির বাণী ছড়াতে গিয়ে ৭০ জন হরিফাই। এই গৃহযুদ্ধে দুটি চরিত্র রয়েছে, একদিকে আসাদের সমর্থক আর অন্যদিকে সিরিয়ার ক্ষমতায় থাকা HTS এর যোদ্ধারা, যাদেরকে টেররিস্ট বলা হয়ে থাকে। বৃহস্পতিবার গভীর রাতে সিরিয়ার লাতাকিয়া শহরে দুটি দলের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। এখনকার পাওয়া খবর অনুযায়ী এই ভয়াবহ যুদ্ধে প্রায় ৭০ জন নিহত হয়েছে। আক্রমণকারীরা একে অপরের সাথে লড়াই করার জন্য রকেট লঞ্চারকে সব থেকে বেশি ব্যবহার করেছে। সহিংসতার পর বলা হচ্ছে যে সিরিয়ায় আবারও অশান্তির দিকে এগিয়ে যাচ্ছে। বাশার আল আসাদকে উৎখাত করে সিরিয়ায় ক্ষমতায় আসা হায়াত তাহবির আল-সাম যোদ্ধারা বাড়িঘরে গুলি চালাচ্ছে। গুলি চালানোর একটি ভিডিও এই মুহূর্তে ভীষণভাবে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাদের রিপোর্ট অনুসারে সিরিয়া নিরাপত্তা বাহিনী একটি ভবনে গুলি চালিয়েছে। বলা হচ্ছে প্রাক্তন আসাদ সরকারের জেনারেল ইন্টেলিজেন্স এই ভবনে বাস করতেন। গুলি চালানোর পরে গোয়েন্দা আধিকারিকের গ্রেপ্তার করা হয়। আর এখানে তুর্কিশ সেনাবাহিনী সিরিয়া সীমান্তে প্রবেশ করেছে। তুর্কিশ সেনাবাহিনী বড় বড় ট্যাঙ্ক নিয়ে সেখানে ঢুকে পড়েছে। যুদ্ধের আগুনে পড়ছে গাজা আর ইউক্রেনের শান্তির কথা বলা হচ্ছে। যুদ্ধের আগুনে পড়ছে একদিকে গাজা, অন্যদিকে ইউক্রেনের শান্তির কথা বলা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প নিজেই দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্যস্ত। একদিকে যখন ট্রাম্প রাশিয়ার সাথে কথা বলে ইউক্রেন যুদ্ধে বন্ধ করার চেষ্টা করছে, অন্যদিকে তিনি আবার জঙ্গি হামাস আর ইসরায়েলকে সাথে নিয়ে গাজায় শান্তি ফিরিয়ে আনতে চলেছেন। তবে এখানে সিরিয়া আসাদ আর HTS যোদ্ধাদের মধ্যে যেভাবে সংঘর্ষ হয়েছে তাতে বলা হচ্ছে যে আগামী সময়ে সিরিয়ায় যুদ্ধ আরো বড় আকার নিতে পারে। ডিসেম্বরের গোড়ার দিকে ইসলামপন্থী হায়াত তাহবির আল-সামের নেতৃত্বে বিদ্রোহ গোষ্ঠীগুলি আসাদ সরকারকে উৎখাত করেছিল। আর এখনই তার সেটা পাল্টা রিটালিয়েশন হিসাবে আবারও এই যুদ্ধে ভয়ঙ্কর আকার রূপ নিচ্ছে। এবার বন্ধুরা আপনারা বলুন, শান্তির বাণী বহনকারী শান্তির ছেলেদের ঘরের ভেতরে কেন এত শান্তি বিরাজ করে? বন্ধুরা, অন্য কোনো বিধর্মীদের ঘরে বা অন্য কোনো বিধর্মীদের দেশে কেন এই সমস্ত শান্তিগুলো হয় না? বিশেষ করে যেখানে ইসলাম পড়া গ্রহণকারী মানুষগণ থাকে না, আর এরা যেখানে থাকে কেন হয়? এবার আপনাদের মতামত অবশ্যই লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।